ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দেরিতে ইন্ট্রোটা দিচ্ছি, মানে যাওয়ার পথে দিচ্ছি ইন্ট্রোটা, রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে ওকে। লোকেশনটা খুব সুন্দর, একটু দাঁড়ালাম। আর আজকের ওয়েদারটাও দারুণ। তো এখন তো পুজো দিয়ে বাড়ি যাচ্ছি, তখন ইন্ট্রোটা দিচ্ছি, কারণ সকালবেলা একদমই সময় পাইনি ইন্ট্রো দেওয়ার। এত তাড়াহুড়ো ছিল, 5টায় উঠেছি আর শুধু গাড়ি করে যাচ্ছে। 5টায় উঠেছি, তারপর তার উপর একটা হালকা হালকা বৃষ্টি পড়ছিল। যাক, বৃষ্টিটা বন্ধ হয়েছে, তারপর স্নান টান করে রেডি রেডি হয়ে তাড়াতাড়ি এলাম। 7টার সময় বের হয়েছে বাড়ি থেকে রেডি রেডি হয়ে। আর শাড়িটা তো আজকে নিজে নিজে পরেছি, তোমরা দেখবে কি পরেছে ছাতার মাথা আমি কিছু জানি না। যাই হোক, শুরু থেকেই শুরু করা যাক। তোমরা পুরো দেখতে থাকো ব্লগটা। সময় তখন ঠিক সকাল 7:30। আমি বাড়ি থেকে চলে এসেছি জলেশ্বর মন্দিরে। বাড়ি থেকে আসতে 15-20 মিনিট সময় লাগে এখানে জলেশ্বর মন্দির, বাড়ি থেকে একটু ভেতরের দিকে আর কি। তো আমরা চলে এলাম এখানে। আজকে হলো শ্রাবণ মাসের 3য় সোমবার। আমি কখনো কিন্তু শ্রাবণ মাসে বাবার পুজো দিইনি, শুধু শিব চতুর্দশীতেই দিয়েছি বাবার মাথায় জল, কিন্তু আর কখনো দিইনি। তো এবছর প্রথম আমি শ্রাবণ মাসে 3য় সোমবারে বাবার মাথায় জল দেব। তো দেওয়ার জন্য চলেও এলাম। আজকে হলো শ্রাবণ মাসের 3য় সোমবারে, কিন্তু আমি যতটুকু জানি ভাঁড়ের পুজো হয়। কিন্তু তোমরা দেখতেই পেলে আগের ভিডিও ক্লিপে যে ভাঁড় নিয়ে এসেছে কয়েকজন, বেশি কয়েকজন আসেনি, কিন্তু এই 4-5 জন মতো এসেছে। আমি আর দেখিনি আমি থাকাকালীন আর কি মন্দিরে। যাই হোক, এখানে বাড়ি থেকে ব্যাগে করে সব কিছু সাজিয়ে নিয়ে এসেছিলাম। এখন সাজাচ্ছি পুষ্পথালায় সব কিছু, ফল টল। আর এখানে এসে শুধু একটা আকন্দ ফুলের মালা, যেটাকে আমি ভোটকা ফুল বলি, আকন্দ ফুলের মালা কিনেছি, আর মিষ্টি কিনেছি, একটু ফুল কিনেছি। ফুল কিন্তু বাড়ি থেকেও নিয়ে এসেছিলাম। লাইনটা দেখেছো তোমরা? লাইনটা কিন্তু অনেক বড়। এই দিঘিটার উল্টো দিক দিয়ে ঘুরে এসে তারপর লাইনে দাঁড়াতে হয় আর কি। আমি দেখাচ্ছিলাম, দেখো কত দূর, পুরো দিঘিটার চারিদিকে শুধু লাইন আর লাইন দিয়ে পুজো দিতে হবে। লাইনটা দেখে আমি কতক্ষণ 5-7 মিনিট দাঁড়িয়েছিলাম, যে কি করব বুঝতে পারছি না। তারপর না দেখি লাইনে দাঁড়িয়ে গিয়েছি, যেহেতু পুজো দিতে এসেছে একটু লাইনে কষ্ট করে দাঁড়িয়ে পুজো দিতে হবে। তারপর এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছি, কিন্তু বেশি একটা সময় লাগেনি, ফটাফট লাইনটা এগোচ্ছে। ওই ধরো 1 ঘন্টা 1.25 ঘন্টা এমন লেগেছে লাইনটা টানতে, বেশিক্ষণ একটা লাগেনি কিন্তু সময়। তারপর পরে শুনেছি কিন্তু ওই দিন কিন্তু বেশি একটা ভিড়ও হয়নি কিন্তু। আর ওয়েদারটা খুব ভালো ছিল, না রোদ না বৃষ্টি। ভোর রাত্রে বৃষ্টি হয়েছিল, বা আগের দিন রাত্রে বৃষ্টি হয়েছিল আমি যতটুকু জানি। পরে সকাল থেকে আর বৃষ্টি হয়নি, তার জন্য ভালোই ছিল। সকালে হালকা হালকা যখন উঠেছিলাম পড়েছিল। যারা লাইনে দাঁড়িয়েছিল তাদের সবাইকে ভিতরে প্রবেশ করার জন্য টোকেন দিয়েছিল। এই টোকেনগুলো মন্দিরের একদম দরজায় জমা নিচ্ছে। আর এখানে অনেকে দণ্ডিও কাটছে। আমি এখন মেইন মন্দিরের ভিতরে ঢুকে গেছি। এখন এখানে সবাই বাবার মাথায় জল দিচ্ছে, আমিও দেব। আর বাবাকে কিন্তু এখানে চেয়ারে বসানো হয়েছে। মেইন যেটা বাবার প্রতিমা বা প্রতিমা, ওটা কিন্তু দিঘির মধ্যে জলের নিচে থাকে। যে দিঘির পাড়ে আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে এসেছিলাম, ওই দিঘিটা হলো মন্দিরের দিঘির মধ্যে থাকে। বাবাকে চৈত্র মাসে উঠানো হয়। চৈত্র মাসের আগেই বাবাকে কেউ দেখেও না, ওঠাতেও নাকি পারে না। তখন শ্রাবণ মাসের তুলনায় চৈত্র মাসে তখন আরও বেশি ভিড় হয়, বেশি বাবার মাথা জল দিতে আসে, বেশি ভক্তরা আসে। কারণ তখন বাবাকে ওঠানো হয় আর কি, জলের নিচে থাকে, তখন উৎসব হয়। এখনও উৎসব, মানে মেলা হয়, এখনও মেলা বসেছে, তখনও মেলা বসে আর কি। তাই এই মন্দিরের নাম জলেশ্বর, মানে এই জলের নিচে থাকে মহেশ্বর, তাই পুণ্যতীর্থ জলেশ্বর নাম আছে আর কি। তারপর পুজো টুজো দিয়ে নিয়েছি। এখন আমি এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি। আর আমি শাড়িটা কীভাবে পরেছি দেখো। শাড়ি পরার কোনো, মানে আমি শাড়ি পরতে পারি না সত্যি কথা যেটা। আর পিছলা শাড়ি পরতে পারি, শিফন শাড়িটারই, কিন্তু অন্য শাড়িগুলো এত পরতে পারি না। আপনারা চলে আসুন। এখন এখানে খেয়ে নিচ্ছি চা আর দুধ চা আর কি। দুধ চা আর বিস্কিট কিনেছি। আর বিস্কিটটা দেখো কতটা সুন্দর, চার কাপের মধ্যে ঢুকছে না, কাপটা এত ছোট দিয়েছে।
জল আর প্রসাদ খেয়ে উপোসটা ভেঙেছি, তারপর খেয়ে নিচ্ছি এখানে দুধ চা। এই দোকানের চাটা রাখি ফেমাস, মানে একদম মন্দিরের গেটের সামনেই বসে চাটা, কিন্তু চাটা ভালোই টেস্ট হয়েছিল, কিন্তু একদম মানে ঘন একদম। আর এই হলো মন্দিরের একদম মেইন দরজাটা আর কি। দেখো এখনও কিন্তু লোক আসছে, তো এখন বাজে ঠিক তোমার 9:30 বাজে, তো আমরা বের হয়ে পড়ছি। দেখো আমি কত ঢং মারতে মারতে এখন বাড়ি যাচ্ছি, বাইকে বসে ঢং মারতে মারতে না কোনদিন আমার মোবাইল পড়ে যাবে, মোবাইল পড়ে গিয়ে ভেঙে যাবে, আর নয়তো বা আমি বাইক থেকে পড়ে গিয়ে আমার হাড়গোড় ভেঙে ফেলবো, যে কোনো একটা কিছু তো হয়ে যাবে। আর রাস্তাটা দেখো কত সুন্দর। এই রাস্তাটা হলো যশোর রোড, এই যশোর রোডটাই বাংলাদেশে যায়, এটা হলো মেন যশোর রোড আর কি, বাংলাদেশ রোডটা আর কি, ইন্ডিয়া বাংলাদেশ। আজগুলো শ্রাবণ মাসের 3য় সোমবার। তো তো সবাইকে জানাই কি বলবো, শ্রাবণ মাসের 3য় সোমবারের অনেক শুভেচ্ছা। কে কে বাবার মাথায় জল দিয়েছে বলবা। আজকে আমি প্রথম শ্রাবণ মাসের 3য় সোমবারে জল দিয়েছি। চলো বাড়ি যাওয়া যাক। এখন চলে আসলাম বাড়ি, আর অবস্থা তো নিচে সারিস যখন লাগছে যে পুরো হাল চেয়ে এসেছি জমিতে, কেমন লাগছে। যাই হোক ঢুকি চলো ঘরে।